আজকের যুগের আবুল আহাব যারা, তারাও আল্লাহ রসুলের উত্তরসূরিদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য সম্প্রচার করে আল্লাহ রসুলের উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? সে যুগের আবুল আহাবদের কাছে কোনো মিডিয়া ছিল না, সে যুগের আবুল আহাবদের কাছে কোনো ইন্টারনেট ছিল না, সে যুগের আবুল আহাবদের কাছে স্যাটেলাইট ছিল না, টিভি চ্যানেল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। এজন্য তারা অপপ্রচার করতো অ্যানালগ কায়দায়। আজকের যুগের আবুল আহাব যারা, তারা অপপ্রচার করে ডিজিটাল কায়দায় টিভি চ্যানেলে বসে বসে নাইবে নবী নবীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এ যুগের টাটকা আবুল আহাব তারা। কথা বলেন ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, চলছে জালিমের নিপীড়ন। আলহামদুলিল্লাহ। الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের দুরূদ পড়তে কি কষ্ট হচ্ছে? আমি আসলে কাউকে দেখতে পাচ্ছি না, আপনারা যদি এই পাশে আসতেন মেহেরবানি করে। চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। तमाम जहान नबीर
তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হসিনো শাদি গ্রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের একটি ডাকে ওমরের জীবন পর্যন্ত দিতে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ রসুলের একটি ডাকে খালিদের জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ রসুলের একটি ডাকে খাব্বাবের জীবন দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ রসুলের একটি ডাকে খুবাইবের জীবন দিতে প্রস্তুত ছিলেন। আজকের যারা যুব সমাজ আছে, আজকে যারা ওমরের উত্তরস্বরী, আজকে যারা খালিদের উত্তরস্বরী, আজকে যারা খুবাইবের উত্তরস্বরী, আজকে যারা খাব্বাবের উত্তরস্বরী, তারাও কোরআনের ডাকে, আল্লাহর ইসলামের ডাকে, আল্লাহ রসুলের ডাকে তারাও বিন্দু পরিমাণ কার্পণ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, চলছে জালিমের নিপীড়ন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত গোবরা ঘাটাকালী জামে মসজিদ ও হাফিজা ওনাল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বর্ষের তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আমি
আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের উত্তর দিয়েছেন 5 তারিখের আগের উত্তর, 5 তারিখের পরে উত্তর হয় নাই। সালাম দিতে কি কষ্ট হয়? আমি আবারও সালাম দিচ্ছি, সিংহের মতো জবাব দেব আপনাকে আমাকে। পৃথিবীর সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে, শয়তানি মতবাদকে দূরে রেখে, জাহেলিয়াত মতবাদকে দূরে রেখে, আবু লাহাবের বন্ধনকে ছিন্ন করে, আবু জাহালের বন্ধনকে ছিন্ন করে আল্লাহর কোরআনুল কারীম শুনতে আসার মতো তৌফিক যে মহান মালিক দান করলেন, ওই মহান মালিকের নিকট আমরা কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ আর সালাম পেশ করছি নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দূত, দাঁত ভাঙা নবী সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইডলাইন প্রেরণ করেছেন। এই গাইডলাইনের নাম মহাপবিত্র কোরআনুল কারীম। বলেন তো সবাই, গাইডলাইনের নাম কি? কোরআনুল কারীম। আজকের এই মঞ্চটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, আজকের এই মঞ্চটা কোনো সাধারণ মানুষের সমাবেশ নয়, আজকের এই মঞ্চটা হচ্ছে কোরআনুল কারীমের একটি মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যাদের জন্য এসেছে, কোনো দল মত নির্বিশেষে যদি মুসলমান হয়ে থাকি, যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি, যদি কোরআনকে ভালোবেসে থাকি, তাহলে আশেপাশে যারা অবস্থান করছি, আমরা দোকানপাটের মধ্যে যারা আছি, যদি এই কোরআনকে ভালোবাসি, আমরা অবশ্যই আশেপাশে অবস্থান না করে আল্লাহর এই কোরআন শোনার জন্য ময়দানের মধ্যে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম শোনার জন্য 2টা শর্ত আমাদেরকে দিয়েছেন। যখন কোরআনুল কারীমের আওয়াজ হবে, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যখন কোরআনুল কারীম থেকে অ্যানালাইসিস হবে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত, দুনিয়ার কথা আর বলা যাবে না, চুপচাপ মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সেই কোরআনুল কারীম শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, কোরআনুল কারীম থেকে 2-1টি কথা বলেই ইনশাআল্লাহ আলোচনার সমাপ্তি করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে নাজিল করলেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান দিলেন, পারিবারিক জীবনের সমস্যার সমাধান দিলেন, অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধান দিলেন, সামাজিক জীবনের সমস্যার সমাধান দিলেন, রাজনৈতিক জীবনের সমস্যার সমাধান দিলেন। রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত যত প্রকার সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে, পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে, এমনকি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিয়েছে বলেন? কোরআনুল কারীম। এ কথা কোনো হুজুরের কথা নয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের দল যখন দেখল
এই কোরআনুল কারীমের ভিতরে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে, পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে, অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধান আছে, রাজনৈতিক জীবনের সমস্যার সমাধান আছে। কাফেররা চিন্তা করলো যদি এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, আবু লাহাব ভাবলো আমার পিছনের গদি আর থাকবে না। আবু জাহেল চিন্তা করলো আমার আর নেতৃত্ব থাকবে না। আবু জেহেল আবু লাহাব এই কোরআনুল কারীমের আওয়াজ না শোনার জন্য মানুষদেরকে আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের আওয়াজ শোনা যাবে না। কোরআনের আওয়াজ যেখানেই হবে সেখানেই তোমরা হট্টগোল বাঁধিয়ে দেবে। কাফেররা এই কথা বলল। কাফেরদের অভ্যাসই হচ্ছে কোরআনের দাওয়াতে বাধা প্রদান করা। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল বাধা দিয়েছিল, আবু লাহাব বাধা দিয়েছিল, উতবা বাধা দিয়েছিল, শাইবা বাধা দিয়েছিল। কাফেররা এই কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল। যখন আল্লাহ রাসূল তার দাওয়াত তিনি বন্ধ করেন নাই, তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আল্লাহ রাসূলের উপরে নির্যাতনের স্টিমরোলার চলেছে। তারপরেও বিশ্বনবী নবীজি বিন্দু পরিমাণ আল্লাহর কোরআন থেকে বিস্মিত হয় নাই। কারণ আল্লাহ রাসূল একজনকে ভালোবেসেছিল। বলেন তো তার নামটা কি? আসতে বলবেন না, তার নাম কে? যারা একবার আল্লাহকে ভালোবেসে ফেলায়, যারা একবার কোরআনকে ভালোবেসে ফেলায়, তারা পৃথিবীর কোন নেতানেত্রীকে আর ভালোবাসতে পারে না। তারা ভালোবাসে শুধুমাত্র একজনকে, তিনি হলেন আমাদের রব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব কোরআনের বাধা দিয়েছিল, আবু জাহেল কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল। কিন্তু আবু জাহেলের নামে কোনো সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে নাই। আবু লাহাব এমন একজন কাফের ছিলেন, এতটাই গুরুত্বপূর্ণ কাফের ছিলেন যে আবু লাহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাজিল করে দিয়ে দিলেন। আবু লাহাবের নামে আল্লাহ পাক কোরআনের সূরা নাজিল করে দিলেন। কারণ হচ্ছে কাফেরদের মধ্যে সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক তার নামেই সূরাটা নাজিল করে দিলেন। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাসূলের যুগে সমস্ত কাফেরের থেকে বেশি ক্ষতি করেছিল আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না ঠিক কিনা? সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটি কিতাব, হাদিস নাম্বার 159। আবু লাহাবের ছোট বড় 6টা অপরাধ ছিল। বলেন তো কয়টা অপরাধ? 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। 1 নম্বর অপরাধ কি? আসতে বলবেন, 1 নম্বর অপরাধ কি? হজ্জের মৌসুমে হাজিরা যখন মক্কায় হজ পালন করার জন্য আসলো, নবীজি পিছন দিক থেকে গিয়ে হাজিদের কাছে গিয়ে বলল, হাজিরাম শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমি সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী হাজিদের দাওয়াত দিলেন যখন, পিছন দিক থেকে আবু লাহাব বাধা দিলেন তখন। আর আবু লাহাব বলল, ও হাজিরা লা তুসাদ্দিকুহু, তোমরা তার কথা শোনো না। আন্নাহু মাজনুন, সে হলো একজন মিথ্যাবাদী, সে হলো একজন পাগল। লোকজন বলল, পাগল যদি হবে পরনে থাকবে চট, মাথার চুলগুলো এলোমেলো কিংবা মাথায় থাকবে জট। কিন্তু এ কেমন আশ্চর্যজনক পাগল, যার পরনে কোনো চট নাই,
যার চুলগুলো এলোমেলো নয়, যার মাথায় কোনো জট নাই, এমন তার চতুর্জনক পাগল কখনোই শুনে নাই, যার কথাগুলো এত চমৎকার যে তাকে দেখলে তো পাগলই মনে হয় না। আবুল আহাবের কথা শুনলেন না? আল্লাহ রাসূল দাওয়াত দিলেন যতক্ষণ, মক্কার হাজিরা দাওয়াত শুনলেন ততক্ষণ, আর আল্লাহর রাসূল দাওয়াত দিলেন যতক্ষণ, আবুল আহাব বিরোধিতা করলেন ততক্ষণ। আল্লাহর রাসূল দাওয়াত দিলেন যতক্ষণ, আবুল আহাব বিরোধিতা করলেন ততক্ষণ। এই বিরোধিতা করার কাজ কার ছিল বলেন তো? আবুল আহাবের কাজ ছিল। বলতে পারেন আজ তোর সমাজের মধ্যে আবুল আহাব নাই, আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেওয়া হয়? ভুলে যাবেন না আপনারা, আল্লাহর পৃথিবীর মধ্যে আবুল আহাব জীবিত নাই, কিন্তু আবুল আহাবের রক্তের তৈরি হওয়া মানুষগুলো পৃথিবীর মধ্য থেকে এখনো বিদায় নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে 140 ধারা জারি করে যারা, এ যুগের টাটকা আবুল আহাব তারা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী কুরআনুল কারীমের দাওয়াত দিলেন যখন, আবুল আহাব বিরোধিতা করলেন তখন। আবুল আহাব যতক্ষণ বিরোধিতা করলেন, আল্লাহ রাসূল আল্লাহর কোরআনের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ সরে আসলেন না, বরং রাসূল নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতনের স্টিমরোলার সহ্য করেছেন। তারপরেও আল্লাহ রাসূল এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া থেকে বিন্দু পরিমাণ সরে আসেন নাই। বলেন সুবহানাল্লাহ। আজ যারা বাংলার জমিনে কোরআনের দাওয়াত দেবে, যারাই কিনা ইসলামের দাওয়াত দেবে, তাদেরকে আল্লাহ রাসূলের মতো করে নির্যাতিত হতে হবে, তাদেরকে নিপীড়িত করা হবে, তাদেরকে নির্যাতন স্টিম রোলার চালানো হবে, তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া লাগবে। তারা যারা ঈমানদার, তারা কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না, তারা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। কথা বলে ঠিক কিনা? এ যুগে টাটকা আবুল আহাব তারা, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী কোরআনের দাওয়াতে বাধা দিলেন। এই বিরোধিতা করার কাজ ছিল ফিরআউনের কাজ। বলেন তো কার কাজ ছিল? আল্লাহর ইসলামের এই বিরোধিতা করার কাজ ছিল ফিরআউনের কাজ। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল নমরুদের কাজ। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল হামানের কাজ। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল সাদ্দাতের কাজ। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল কারুনের কাজ। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কাজ ছিল উতবার কাজ। ইসলামের বিরোধিতা করার কাজ ছিল শাইবার কাজ। ইসলামের বিরোধিতা করার কাজ ছিল ওয়ালিদ বিন মুগিরার কাজ। যুগে যুগে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ওয়ালিদ বিন মুগিরা রক্ত যাদের রক্তের সাথে প্রবাহিত হয়েছে, তারাই শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা বিশ্ব নবীর অপমান করে, তারা এ যুগের আবু লাহাব যারা ছিল, তাদের রক্তের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র মাহে রমজান মাসে 17ই রমজানে মহিলারা যখন মসজিদের মধ্যে বোরকা পরে তালিম নেওয়ার জন্য একত্রিত হয়েছিল, তাদেরকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল যারা, এ যুগের টাটকা আবুল আহাব তারা। কথা বলেন ঠিক কিনা? এই ফিরআউন যারা ছিল, নমরুদ যারা ছিল, তারা দুনিয়ার বুকে আজকে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই ফিরআউনরা স্থায়ী হয় না। ফিরআউনরা কি হয় না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ভাই যা আছে সব দেন, আপনার মাইকের থেকে আমার গলা বেশি চলতেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে যত তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এক নম্বর, যারা আল্লাহর কোরআনে বাধা দেবে, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ যুগের এক নম্বর প্রথম শ্রেণীর টাটকা আবুল আহাব, তারা। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ, নবীজি তাকে দেখে নাই, এই জন্য আল্লাহ রসুলের দ্বিতীয় পুত্র সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আল্লাহ রসুল অত্যন্ত ভালোবেসে তার পিতার নামে নামকরণ করেছিল আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রেখেছিল যে আল্লাহ রসুল তার পিতাকে দেখেন নাই, যখনই তার সন্তানকে ডাক দেবেন, সন্তান যখন তাকে সাড়া দেবে, তখন আল্লাহ রসুল মনে করবেন এটা আমার বাবা নয়, এটা আমার সন্তান নয়, আমার পিতা আব্দুল্লাহ ডেকেছে, আমি তার ডাকে সাড়া দেবো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই পুত্র সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল, যখন এই পুত্র সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল, মক্কার 5 জন কুফফারের মধ্যে একজন অন্যতম কুফফার হচ্ছে আবুল আহাব। তিনি মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে জানালায় নখ দিয়ে বললেন, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর নেই কোনো ভয়। মুহাম্মাদের মৃত্যুর পর তার দাওয়াত দেওয়ার মতো আর কেউ বেঁচে নাই, সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মাদের যে সর্বশেষ পুত্র সন্তান এসেছিল, সেও দুনিয়ার বুক থেকে বিদায় নিল, সে মুহাম্মদ লেজ কাটা গেল। মুহাম্মাদের কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যখনই বিপদে পড়েছিল, পিছন দিক থেকে আবুল আহাব আল্লাহ রসুলের বিরুদ্ধে অপপ্রচার করেছিল। আজকের যুগের আবুল আহাব যারা, তারাও আল্লাহ রসুলের উত্তরসূরিদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য সম্প্রচার করে আল্লাহ রসুলের উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? সে যুগের আবুল আহাবদের কাছে কোনো মিডিয়া ছিল না, সে যুগের আবুল আহাবদের কাছে কোনো ইন্টারনেট ছিল না, সে যুগের আবুল আহাবদের কাছে স্যাটেলাইট ছিল না, টিভি চ্যানেল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। এজন্য তারা অপপ্রচার করত অ্যানালগ কায়দায়। আজকের যুগের আবুল আহাব যারা, তারা অপপ্রচার করে ডিজিটাল কায়দায়, টিভি চ্যানেলে বসে বসে নাইবে নবী উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এ যুগের টাটকা আবুল আহাব, তারা। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী দাওয়াত দিলেন যখন, কোরআনের দাওয়াত দিলেন যখন, মক্কার কাফেররা পার্লামেন্ট গঠন করে আল্লাহ রাসূলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিলেন, তখন নবীজির পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, নবীজির পরিবারের কাছে আটা বিক্রি করা যাবে না, নবীজির পরিবারের কাছে রুটি বিক্রি করা যাবে না, নিত্য প্রয়োজনীয় জিনিস আল্লাহর নবীর পরিবারের কাছে বিক্রয় করবে যারা, কাফেররা ঘোষণা দিল উল্টো অবরোধের আওতায় পড়বে তারা, উল্টো অপরাধের আওতায় পড়বে না। আর নবীজির পরিবারের কাছে মালামাল বিক্রি করবে যারা, মক্কার জমিনের উল্টো অপরাধের আওতায় পড়বে তারা। আল্লাহ রাসূলের পরিবারের না খেয়ে খেয়ে হয়ে গেল কামসারা, পেটের সাথে পিঠ লেগে গেল। হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রাসূলের পরিবারের সদস্যরা এক পর্যায়ে গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করল। তৃণলতা ভুজি প্রাণীর মল যেমন করে গুটি গুটি আকার ধারণ করে, আল্লাহ রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমগুলো গুটি গুটি আকার ধারণ করলো। হঠাৎ করে রাসূলের পরিবারের সামনে একটি কাফেলা চলে আসলো। আর এই কাফেলা যখন আসলো, বিশ্বনবীর পরিবারের সদস্যরা চোখের মধ্যে পানি, পেটের মধ্যে ক্ষুধা, পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম নিয়ে, সামান্য দিরহাম আর দিনার নিয়ে আল্লাহ রাসূলের পরিবারের সদস্যরা মালামাল ক্রয়ের জন্য সামনের দিকে চলে গেল। আবু লাহাব জায়গায় উপস্থিত হয়ে গেল। আবু লাহাব সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলল, ব্যবসায়ীরা আসো, যারা শোনো তারা, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। এই পরিবারের কাছে মাল বিক্রি করবে যারা, কঠিন বিপদের মধ্যে পড়বে তারা। তবে টেনশন করো না তোমরা, আনা সাহিবুল কিন্তর, আমি হলাম মক্কার জমিনের ফিনান্স মিনিস্টার। ভালো করে ঘোষণা শোনো আমার, আমি তোমাদের মালামালগুলো কিনতে চাই, তবে লস করে নয়। যে জিনিসের দাম 1 টাকা আমি 10 গুণ বৃদ্ধি করে দিয়ে 10 টাকায় কিনব। যে জিনিসের দাম 10 টাকা বৃদ্ধি করে দিয়ে আমি 100 টাকা দিয়ে কিনব। এই প্রস্তাবে রাজি আছো যারা যারা, আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা। এই ঘোষণা শুনে ব্যবসায়ীদের কাম হয়ে গেল সারা। লোভী ব্যবসায়ী যারা ছিল আবু লাহাবের পাঁচিলের মধ্যে প্রবেশ করলো। আর পাঁচিলের মধ্যে প্রবেশ করলো যখন, আবু লাহাব দরজাটা বন্ধ করে দিল। তখন আবু লাহাব বলল, আনা সাহিবুল কিন্তর, আমি হলাম মক্কার জমিনের ফিনান্স মিনিস্টার। ভালো করে সব কিছুর দাম জানা আছে আমার। অতএব যে টাকা দিয়ে করছো ক্রয়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। যদি তা না করো, মাল নিয়ে ফেরত যেতে পারবা না, জীবন নিয়ে ফেরত যেতে পারবা না। কারণ আমি হলাম মক্কার জমিনের শুধুমাত্র অর্থমন্ত্রী নয়, আমি রানিং স্বরাষ্ট্রমন্ত্রী। আমি 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী। আমার কথার অত্যাধিক দামি। অতএব তাল বাহানা চলবে না। যে টাকা দিয়ে করছো ক্রয়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। ভাইরা আমার, দেখেন আজকের বাংলাদেশে চিত্র একই হয়েছে। সারা বাংলাদেশে মানুষের সম্পদ জিম্মি করে করে রেখে দিয়ে অন্য অন্য দেশে বিভিন্ন জায়গায় তারা বাড়িঘর করছে, মানুষের সম্পদ জিম্মি করে দিয়েছে। যেভাবে রাসূলের যুগে ব্যবসায়ীদের সম্পদগুলো তারা জিম্মি করেছিল, কথা বলেন ঠিক কিনা? সেকালে রাসূলের যুগে তারা ব্যবসায়ীদের সম্পদগুলো জিম্মি করে আল্লাহ রাসূলের পরিবারকে তারা দুর্বৃত্ত করেছিল, দূরে রেখেছিল। আজকে যারা আবু লাহাবের উত্তরসূরি, তারা 10 টাকায় চাউল খাওয়ানোর নাম করে গোটা বাংলাদেশের মানুষকে নিজের আওতায় এনে তারা এদেশে
মানুষের সমস্ত পণ্যকে সিন্ডিকেট করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে 20 টাকার জায়গায় 200 টাকা বিক্রি করে বিদেশে বাড়িঘর করে যারা এ যুগের টাটকা বলা হাফ তারা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আল্লাহ রাসূল নামাজ আদায় করেন সেজদায়। আবু লাহাব পাশ দিয়ে যায়। আবু লাহাবের প্রতিবেশী উকবা বিন মুইন, ভাই মাইক দেন নাই, বন্ধ করে দেন। আবু লাহাবের প্রতিবেশী উকবা বিন মুইন, আবু লাহাব তাকে নির্দেশ দেয়, হে উকবা, মোহাম্মদ নামাজ পড়ে সেজদায়, ওই উটের নাড়ি ভুঁড়িগুলি কি তার মাথার উপরে দেওয়া যায়? আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন মুইন উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে দিল। যখন আল্লাহ রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন আল্লাহ রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো তখন দূর থেকে আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখলেন। যখন দৌড় মেরে রাসূলের কাছে আসলেন, তখন আর রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহ রাসূলের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো যখন উঠায় দিলেন, আল্লাহ রাসূল সেজদা থেকে উঠে বসলেন। তখন বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৎকালীন সময় আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে একটু কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি তারা দিয়ে দিত। আজকের যুগে আলেমদের উপরে যারা একটি নয় দুইটি নয় শত শত মামলা দিয়ে হেনস্থ করে যারা, এ যুগের টাটকা আবু লাহাব তারা কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা নারায়ে তাকবীর। চাচা, আপনি আমার আপনজন, অতএব দেরি না করে অতি দ্রুত ইসলাম গ্রহণ করেন। এখন আবু লাহাব ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আমি মক্কার ফিনান্স মিনিস্টার, আনা সাহিবুল কেন্তর, আমি 2টা মন্ত্রণালয়ে রানিং মন্ত্রী, আমি আমার কথার অনেক দামি। তবে আমি যদি ইসলাম গ্রহণ করি কি পাবো আমি? আল্লাহ রাসূল বললেন, চাচাজান, যদি আপনি কালেমা পড়ে নেন, সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বলল, ভাতিজার কি পাবো? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। আবু লাহাব বলল, ভাতিজার কি পাবো? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য পাবেন। আবু লাহাব বলল, ভাতিজার কি পাবো? আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন, যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি করবেন, সূর্যগুলো যখন সোজা করে দিয়ে দেওয়া হবে, এমন একটা দিনে আরশের ছায়ায় আপনাকে ছায়া দেওয়া হবে। আবু লাহাব বলল, ভাতিজার কি পাবো? আল্লাহ রাসূল বললেন, বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। আবু লাহাব বলল, ভাতিজার কি পাবো? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিনে সুপারিশ করার দায়িত্ব আমি নবী নেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু লাহাব জানতে চাচ্ছিলাম, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, আমি বর্তমান 2টা রানিং মন্ত্রী, 2টা মন্ত্রণালয়ে রানিং মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি প্রধানমন্ত্রী হতে পারবো কিনা সেই কথাটা বলে দাও। আবু লাহাবের চিন্তা কি দেখছেন? ওর একটাই চিন্তা ছিল, সেটা হচ্ছে ক্ষমতা পাওয়া। বলেন কি পাওয়া? আর জোরে বলেন কি পাওয়া? আর জোরে বলেন কি পাওয়া? আবু লাহাবের উদ্দেশ্য ছিল ক্ষমতা পাওয়া। যখন আবু লাহাব না পেল, আল্লাহ রাসূল বিশ্বনবীকে গালি দিয়ে বললাম, আল্লাহ রাসূলকে বললেন, আবু লাহাব কুনতু লিহাযাদ্দিন
তাব্বাত লিহাজাদ দিন, ওই দিন ধ্বংস হয়ে যায়, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মন্ত্রী মর্যাদাপূর্ণ মন্ত্রের মানে একই হয়, ওই ধর্মগুলো ধ্বংস হয়ে যাক। কারণ আবু জেহেল, আপনি আমি ইসলাম না বুঝলেও আবু লাহাব ঠিকই ইসলাম বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব ইসলাম বুঝতো, এমন ইসলাম বুঝতো, সেই ইসলাম আপনি আমি বুঝি না। আবু লাহাব এমন ইসলাম বুঝতো, সেই ইসলাম আপনি আমি গবেষণা করি না। আবু লাহাবের দল, আবু জাহেলের দল বুঝে শুনে তারা ইসলাম গ্রহণ করে নাই। কারণ তারা জানতো যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমার মর্যাদা আরেকজন সাধারণ মানুষের মর্যাদা একই হয়ে যাবে। আজকের জমিনে যারা ইসলামের পথে আসার জন্য যারা মনে করে আমার পরিচয়ের দরকার, তারাও টাটকা আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি ইসলাম বোঝে না, কিন্তু ওরা আমাদের থেকে ভালো ইসলাম বোঝে। ওরা জানে পৃথিবীর বুক থেকে কমিউনিজম আত্মহত্যা করে মারা গেছে, ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে, সেকুলারিজম শান্তি প্রতিষ্ঠানের নামে গোটা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে, সেকুলারিজম ব্যর্থ হয়েছে, কমিউনিজম ব্যর্থ হয়েছে, মানব রচিত সমস্ত মতবাদ ব্যর্থ হয়েছে। পৃথিবীর মধ্যে শান্তি দেওয়ার মতো একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এ কথা আবু লাহাব বুঝেছিল, এ কথা আবু জেহেল বুঝেছিল, এ কথা কাফেরের দল বুঝেছিল। এজন্য তারা আর কোনো কিছুর বিরুদ্ধে নয়, শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে তারা বিরোধিতা করত। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে তারা বিরোধিতা করতে জন্যই যে তারা জানতো এই পৃথিবীর বুকে সেকুলারিজম শেষ, কমিউনিজম শেষ, ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে, মানব রচিত সমস্ত মতবাদ শেষ হয়ে যাবে। শান্তি যদি দিতে পারে একমাত্র ইসলামই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন আমিন। এই শহীদ জিয়ার বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ। কথা বলে ঠিক না? এই আবু সাঈদের বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন আমিন। বাইরে আমার, ওরা জানে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ওরা বোঝে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ওরা বোঝে, ওরা মনে মনে বিশ্বাস করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তারপরেও দুনিয়ার সামান্য নেতৃত্ব পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য মেম্বারি পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য চেয়ারম্যানি পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য কর্তৃত্ব পাওয়ার জন্য মুসলমান নাম হওয়ার পরেও আইডি কার্ডে মুসলিম নাম ধারণ করে রাজপথে ইসলামের প্রয়োজনে, রাসূলের অপমানে
একবার যারা নারায়ে তাকবীর আওয়াজ দিতে চায় না তারাই হচ্ছে এ যুগের টাটকা আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব যারা নারায়ে তাকবীরের আওয়াজ শুনতে পারে না তারা, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের আওয়াজ শোনার পরে যদি গায়ের ভিতরে চুলকানি শুরু হয়, নারায়ে তাকবীরের আওয়াজ শোনার পরে যদি আপনার শরীরের মধ্যে যদি রক্ত গরম হয়ে যায়, যদি খারাপ কোনো ইফেক্ট তৈরি হয়, বুঝতে হবে আপনার রক্তের মধ্যে আবু লাহাবের রক্ত মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের ধ্বনি এটা কোনো দুনিয়ার কোনো দলীয় স্লোগান নয়। নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের ধ্বনি দুনিয়ার কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। এই নারায়ে তাকবীরের ধ্বনি মুসলমানরা দিয়েছিল 1450 বছর আগে। লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল কাব্বাব, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল খুবাইব, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল মুহাম্মদ বিন কাসিম, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিল সালাউদ্দিন আইয়ুবী, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছে এ যুগের সবচেয়ে সফল কাম তাফসীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছে আল্লামা শাফি, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছে আল্লামা জুনায়েদ বাবরগরি। সুতরাং মুসলমান যারা ইসলামের পথে যারা থাকবে তারাই নারায়ে তাকবীরের ধ্বনি দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা বুঝেছিল নারায়ে তাকবীরের ধ্বনি দিলে মুসলমানদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। লিল্লাহি তাকবীরের ধ্বনি দিলে মুসলমানদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। 6 নম্বরে আল্লাহ রাসূলের সাহাবা বললেন, কুনতু ফি সুকি জিলমাজাল, আমি জিলমাজের বাজারে ছিলাম। বসেন। এমন সময় দেখলাম, বসেন বসেন বসেন, এমন সময় দুজন মানুষকে দেখলাম। একজন মানুষ বলল, নিজেকে দাওয়াত দিয়েছে দিনের পথে। আমি ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করলাম এই মানুষটাকে। তারা বলল, হুয়া মুহাম্মাদুন, সে মুহাম্মাদে যাবু আন্নাহু নবী, সে দাবি করছে সে একজন নবী। আর পিছন দিক থেকে যে ধাক্কা দিচ্ছে আর সে হলো তার একজন চাচা। এযাবু আন্নাহু কাযাব, সে একজন মিথ্যাবাদী দাবি করা লোক। ভাইরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী দাওয়াত দিচ্ছিলেন মক্কার হাজীদের মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন। বিশ্বনবী বললেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলল, তোমরা শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমাদের সুপারিশ করার দায়িত্ব আমার। আল্লাহ রাসূল যখন এই ঘোষণা দিচ্ছিলেন, পিছন দিক থেকে আবু লাহাব ধাক্কা দিচ্ছিলেন। এমন ধাক্কা দিলেন আল্লাহ রাসূলের পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছিল। ভাইরা আমার, আল্লাহ রাসূলের রক্ত ঝরিয়েছিল যারা, সেকালের আবু লাহাব ছিল যারা, আজকের যুগে আল্লাহ রাসূলের উত্তরসূরিদের রক্ত ঝরায় যারা, এ যুগের 1 নাম্বার টাটকা আবু লাহাব তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন এই দুনিয়ার বুকে আবু লাহাব হয়ে যেন মৃত্যুবরণ না করি। বলেন আমিন। আমরা যেন ইসলামের পথে চলতে পারি। বলেন আমিন। আমরা যেন কোরআনের পথে চলতে পারি। বলেন আমিন। আমরা যেন আল্লাহ রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরে চলতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।